আজ এক অন্য সত্যবানের গল্প শোনাব। কখনো সুযোগ এলে হাতে হাত, ঠোঁটে ঠোঁট স্পর্শ করলে মেয়েটা তীর তীর করে কেঁপে উঠত। প্রবল বারিশ বর্ষণে কোমল প্রাণ পল্লবের মতো ছেলেটা ভীষণভাবে চেষ্টা করত মেয়েটিকে অবগুণ্ঠন থেকে বের করার। মেয়েটি কিন্তু ছেলেটির বুকের মধ্যে নিজেকে আড়াল করে রাখত। একদিন সেই মেয়েটির পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। ছেলেটা শক্ত করে তার হাতটা ধরল। হাসপাতালে শুয়ে শুয়ে মেয়েটি ছেলেটির শক্ত মুঠোর প্রতীক্ষা করত। রোজই ছেলেটা আসতো আর তার হাতটা শক্ত করে ধরত। মেয়েটি কাতর কণ্ঠে বলতো, আমার যতই ব্যথা হোক তুমি এ মুঠো আলগা করবে না তো? ছেলেটা আশ্বস্ত করলো, কখনোই এ মুঠো আলগা হবে না। দিন কেটে যায়, মেয়েটার যন্ত্রণা আর কষ্ট উত্তর উত্তর বাড়তে থাকে। সবাই আস্তে আস্তে আশা ছেড়ে দেয়। কেবল ছেলেটা তার মুঠো আলগা করেনি। মেয়েটিরও সহ্য সীমা একটা সময় পর অতিক্রান্ত হয়। সে ক্ষীণ কণ্ঠে ছেলেটিকে অনুরোধ করে, প্লিজ এবার আমার হাতটা ছেড়ে দাও। তুমি আমার হাত না ছাড়লে এই মায়ার বাঁধন আমি কিছুতেই কাটাতে পারছি না। বাঁচার লোভ আমি ছাড়তে পারছি না। কিন্তু ছেলেটি তার মুঠো আলগা করে না। একটা সময় পর মেয়েটির অপারেশন হয়, মেয়েটা কোমায় চলে যায়। কিন্তু ছেলেটি কখনোই তার মুঠো আলগা করেনি। একদিন হঠাৎ মুঠোর মধ্যে তার হাতটা আস্তে আস্তে তীর তীর করে কেঁপে ওঠে। ঠিক সেই প্রথম দিনের বিশেষ মুহূর্তের মতো আস্তে আস্তে সার ফিরতে থাকে। ডাক্তার ছেলেটির কাঁধে ভরসার হাত রাখে। মেয়েটি আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপর একটা সময় হাসপাতাল থেকে ছাড়া পায়। ছাড়া পাওয়ার সময় মেয়েটির মা বলে, এতদিন আমি সাবিত্রীর কথা শুনেছি, আজ সবাইকে আমি এক অন্য সত্যবানের গল্প শোনাবো।